আমাদের কেন্দ্র সরকারের যোজনার নামগুলো চেঞ্জ করে নিজের নামে করে নিয়েছেন। সুতরাং স্টিকার দিদির কথা সবাই জানে। হাতে মাত্র 8 মাস সময় মমতা ব্যানার্জির এই সরকারকে উৎখাত করতে হবে। আমরা উচ্ছ্বসিত আপ্লুত যে আমাদের প্রধানমন্ত্রী 18 তারিখে দুর্গাপুরে আসছেন। জুলাই মাসের 18 তারিখের বিহারের মতিহারি থেকে দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে সেখান থেকে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে যাবেন তিনি। সেই নিয়ে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের। আগামী 18 জুলাই দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সহ বহু কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করবেন। তারপরে নেহেরু স্টেডিয়ামে জনসভায় যোগ দেবেন তিনি। এই জনসভায় 2.5 লক্ষ মানুষের সমাগম হবে বলে দাবি করলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের একটি অংশ থেকে বিজেপির কর্মকর্তারা এবং সমর্থকরা আসবেন। আমাদের লক্ষ্য রয়েছে 2 থেকে 2.5 লক্ষ মানুষকে এই জনসভায় নিয়ে আসা। আমাদের মূলত পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের একটি অংশ, এই 3টি জেলা থেকে আমাদের এই সভাতে আমাদের কার্যকর্তারা সমর্থকরা আসবে এবং আমাদের লক্ষ্য রয়েছে অন্ততপক্ষে 2 থেকে 2.5 লক্ষ মানুষ নেহেরু স্টেডিয়ামে নিয়ে আসা। সেদিন সেই সভাস্থল, সবার বিশাল লক্ষ্য দেখে আপনারা বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের মাটিতে, ঝাড়খণ্ডের মাটিতে, উত্তরবঙ্গের মাটিতে একটাই আওয়াজ, আমরা বিরোধী পাই। এর পাশাপাশি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের অপশাসনের অবসান ঘটিয়ে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের পথে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে আগমন। দেখুন, আমরা প্রথমত তো দুর্গাপুরের মানুষ, আসানসোলের মানুষ, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম বর্ধমানের সমস্ত মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা উচ্ছ্বসিত আপ্লুত যে আমাদের প্রধানমন্ত্রী 18 তারিখে দুর্গাপুরে আসছেন নেহেরু স্টেডিয়ামে। এবং বার্তা কি দেবেন সেটা তো আমি বলতে পারবো, কিন্তু একটা বিষয় আমি সম্পূর্ণভাবে আমার বিশ্বাস যে ওই লাইনেই উনি কথা বলবেন, সেটা হচ্ছে যে আগামী দিনের আমাদের লক্ষ্য, 26-এর লক্ষ্য, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই অত্যাচারী সরকার, এই নৃশংস সরকার, অনৈতিকতার সরকার, তাকে আমাদের বাইরে করতেই হবে, ধূলিসাৎ করতে হবে এবং মোদী সরকার, বিজেপি সরকার, সুশাসনের সরকারের প্রতিষ্ঠা করতেই হবে। এটা বাংলার মানুষের আহ্বান, বাংলার মানুষের আর্জি। সবাই মিলে একসাথে টিমওয়ার্ক না করলে এই কাজ সম্ভব হবে না। সুতরাং সমস্ত কার্যকর্তা, সমস্ত সাধারণ মানুষ এক হয়ে আমাদের এই কাজে লাগতে হবে। হাতে মাত্র 8 মাস সময় মমতা ব্যানার্জির এই সরকারকে উৎখাত করতে হবে। 21শে জুলাই আমাদের কাছে একেবারেই তাৎপর্যপূর্ণ নয়। 21শে জুলাই ওটা ওনার প্রোগ্রাম নয়, এটা তৃণমূলের প্রোগ্রাম নয়, এটা কংগ্রেসের প্রোগ্রাম। সেটা উনি হাইজ্যাক করেছেন। মমতা ব্যানার্জি হাইজ্যাক করতে স্টিকার দিদি আমরা সাজেই বলি, আমাদের কেন্দ্র সরকারের যোজনার নামগুলো চেঞ্জ করে নিজের নামে করে নিয়েছেন। সুতরাং স্টিকার দিদির কথা সবাই জানে। এবং 21শে জুলাই আমাদের কাছে তাৎপর্য না, আমাদের একটাই লক্ষ্য, হাতে 8 মাস সময়, 26-এ বাংলার মানুষকে এই নৃশংস সরকার থেকে, এই অত্যাচারী সরকার থেকে, এই দুর্নীতিগ্রস্ত সরকার থেকে, এই মহিলাদের অত্যাচারী সরকার থেকে আমাদের নিস্তার দিতেই হবে, পরিত্রাণ দিতেই হবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।